ইসলামিক অডিও স্টোরি চ্যানেলে আমি সায়েদা আক্তার এখন আপনাদের পড়ে শোনাব একটি কাহিনী হযরত আদম আলাইহিস সালাম। আসসালামু আলাইকুম। তোমরা জানো মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। তিনি শুধু আমাদেরকেই সৃষ্টি করেননি, সারা বিশ্ব জাহানে যা কিছু আছে তা সবই তার সৃষ্টি। তিনি গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন। এসব সৃষ্টি করতে তার মোটেই কোনো কষ্ট হয়নি। তিনি এমন ক্ষমতার অধিকারী যে কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করলে শুধু আদেশ করেন, হয়ে যাও, আর সঙ্গে সঙ্গে ওই বস্তুটি হয়ে যায়। যে বিশাল পৃথিবীতে আমরা বাস করছি তাও তিনি এভাবেই সৃষ্টি করেছেন। আমরা যে পৃথিবীতে বাস করছি আজ থেকে শত শত কোটি বছর পূর্বে আল্লাহ তাআলা সেটি সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টি করার পেছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল এখানে মানুষকে আবাদ করা। তাই বলে কিন্তু তিনি পৃথিবীতে সৃষ্টি করার পরপরই এখানে মানুষকে পাঠাননি, বরং মানুষকে এই পৃথিবীতে পাঠালে তার জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন হবে সর্বপ্রথম এখানে সেসব জিনিস সৃষ্টি করেছেন। তাই সৃষ্টি করেছেন গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, বন উপবন, সাগর মহাসাগর, নানা রকমের জীবজন্তু, পশু পাখি এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব জিনিস। এসবও কিন্তু আবার একদিনে সৃষ্টি হয়নি, এজন্যও লেগেছে কোটি কোটি বছর। মহান আল্লাহ রব্বুল আলামিনের লক্ষ কোটি সৃষ্টি এই পৃথিবীতে আছে। এসবের মধ্যে মানুষ সবার সেরা। মানুষের দেহের গঠন যেমন অনুপম, তেমনি তার জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা, চিন্তা চেতনা এবং সৌন্দর্য ও রুচিবোধও অতুলনীয়। এছাড়াও তারা আল্লাহর সবচেয়ে প্রিয়তম সৃষ্টি, আর কোনো সৃষ্টি তার সমকক্ষ নয়। পৃথিবীর সব কিছু তাই মানুষের প্রয়োজন পূরণের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। সব কিছু সৃষ্টি করার পর মহান আল্লাহ তাআলা ইচ্ছা করলেন মানুষ সৃষ্টি করার। একদিন ফেরেশতাদের ডেকে তিনি তার এই ইচ্ছা প্রকাশ করলেন। তিনি বললেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে মানুষ নামে এক নতুন মাখলুক সৃষ্টি করতে চাচ্ছি। তারা হবে আমার খলিফা বা প্রতিনিধি। আমি যেভাবে চাই আমার পক্ষ থেকে তারা সেভাবে দুনিয়াটা চালাবে। ফেরেশতারা আল্লাহর উদ্দেশ্য বুঝতে পারল না। তারা বলল, হে আল্লাহ, তোমার গুণগান ও প্রশংসা করার জন্য তো আমরাই আছি। রাত দিন সবসময় তোমার পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করছি, তোমার হুকুম তামিল করছি। এসবের জন্য তো আর কোনো মাখলুকের প্রয়োজন নেই। তাছাড়া তোমার উদ্দেশ্য থেকে আমরা বুঝতে পারছি এই নতুন সৃষ্টিকে তুমি অসংখ্য ক্ষমতা ও অধিকার প্রদান করবেন। তাদের থাকবে স্বাধীন ইচ্ছা শক্তি। যে কোনো ব্যাপারে তারা তাদের ইচ্ছা শক্তি ও কর্মক্ষমতা প্রয়োগ করতে পারবে। এরূপ স্বাধীনতা ও কর্মক্ষমতা কোনো সৃষ্টিকে দেয়া হলে আমাদের ধারণায় তারা স্বেচ্ছাচারিতা চালাবে, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত ও খুন খারাপের মাধ্যমে এর পরিবেশকে বিষাক্ত করে তুলবে। অতএব এ ধরনের নতুন মাখলুক সৃষ্টির কি কোনো প্রয়োজন আছে? জবাবে আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামের দেহ সৃষ্টি করলেন এবং পরে সেই দেহে প্রাণদান করলেন। এভাবে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। তিনি হলেন দুনিয়ার সর্বপ্রথম মানুষ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাকে প্রয়োজনীয় সব রকমের জ্ঞান দান করলেন। অতি যত্নে সব কিছু তাকে শিখিয়ে দেয়া হলো, কারণ আল্লাহর এই বিশাল পৃথিবীতে তাকে খিলাফতের দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব পালন করতে হলে থাকতে হবে প্রয়োজনীয় ব্যাপক জ্ঞান। সকল জ্ঞানের উৎস হলেন মহান আল্লাহ। তাই তিনি নিজেই আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিলেন। পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে ওই সব বিষয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু ফেরেশতারা সেই সব বিষয়ে কিছুই বলতে পারল না।
তারা বলল, হে আল্লাহ, সব জ্ঞানের মালিক তো তুমি যাকে যতটুকু জ্ঞান দান করো সে ততটুকুই জানতে পারে। সুতরাং তুমি আমাদের যতটুকু জ্ঞান দান করেছ তার বেশি আমরা কিছুই জানি না। ফেরেশতাদের এই জবাব শুনে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে তাদের সামনে হাজির করলেন এবং ওই সব বিষয়ে বলতে আদেশ দিলেন। আদম আলাইহিসসালাম একের পর এক সব প্রশ্নের সঠিক জবাব দিলেন। এবার ফেরেশতারা বুঝতে পারল যে সিদ্ধান্তক্রমে বিভিন্ন বিষয়ে আদম আলাইহিসসালামকে তাদের চেয়ে বেশি জ্ঞান দান করা হয়েছে। তারা কথাও বুঝতে পারল যে একটি বড় রকমের উদ্দেশ্য নিয়েই আদমকে সৃষ্টি করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে আদম আলাইহিসসালামকে সিজদা করার জন্য ফেরেশতাদের আদেশ করলেন। সব ফেরেশতাই তৎক্ষণাৎ আল্লাহর হুকুম তামিল করে হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করল, কিন্তু আজাজিল তাকে সিজদা করতে অস্বীকার করল। মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করে এই পৃথিবীতে বসবাসের জন্য দিয়েছিলেন, কিন্তু কর্তৃত্ব ও স্বাধীনতা পাওয়ার পর তারা পৃথিবীতে মারামারি, খুন খারাপি ও ফিতনা ফাসাদ করে এর পরিবেশ বিষাক্ত ও কলুষিত করে তোলে। এই অবস্থা চরম পর্যায়ে পৌঁছলে আল্লাহ তাআলা তাদেরকে কর্তৃত্ব থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নেন এবং এ উদ্দেশ্যে একদল ফেরেশতা প্রেরণ করেন। ফেরেশতারা তাদের অনেককে হত্যা করেন এবং অনেককে বনবাদার, মরুভূমি, পাহাড় পর্বত ও বিজন এলাকায় ভাগিয়ে দেন। এ কর্মকাণ্ডের এক পর্যায়ে তারা একটি সুন্দর জিন শিশুর সামনাসামনি হন। তার নাম আজাজিল। শিশুটির চেহারা, গতিবিধি তাদের বেশ আকৃষ্ট করে। তারা তাদের সাথে শিশুটিকে রাখার অনুমতি চেয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ তাদের প্রার্থনা মঞ্জুর করে জিন শিশুটিকে তাদের সাথে রাখার অনুমতি দিলেন। ফেরেশতাদের সাথে থেকে সে আল্লাহর বন্দেগী ও আনুগত্যের চরম পরাকাষ্ঠা দেখায়, কিন্তু আদম আলাইহিসসালামকে সিজদা করার ক্ষেত্রে সে চরম অধ্যত্ব প্রকাশ করে। এভাবে আল্লাহর হুকুম অমান্য করে সে আদম আলাইহিসসালামকে সিজদা করা থেকে বিরত থাকে, আল্লাহর নাফরমানি করে বসল। তাই আল্লাহ তাআলার কাছে সে লানতের যোগ্য হয়ে গেল। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি আদমকে সিজদা করলে না কেন? সে জবাব দিল, হে আল্লাহ, তুমি আগুন থেকে আমাকে সৃষ্টি করেছ আর আদমকে সৃষ্টি করেছ মাটি থেকে, তাই আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এ কারণে আমি তাকে সিজদা করতে পারি না। তার এ জবাবে আল্লাহ তাআলা অত্যন্ত অসন্তুষ্ট হলেন, কারণ একমাত্র আল্লাহই শ্রেষ্ঠ ও মর্যাদাবান। তার হুকুম কেউ অমান্য করতে পারে না। তিনি আজাজিলকে ইবলিশ ও শয়তান নামে আখ্যায়িত করে লানত দিয়ে তার দরবার থেকে বিতাড়িত করে দিলেন। তাকে জানিয়ে দিলেন ভয়ঙ্কর শাস্তির স্থান জাহান্নাম তার জন্য অবধারিত। সেখানে তাকে কল্পনাতীত শাস্তি অনন্তকাল ধরে ভোগ করতে হবে। আমার এই সিদ্ধান্তের কোনো ব্যতিক্রম হবে না। আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে শয়তান চরমভাবে হতাশ হয়ে গেল। এবার সে চিন্তা করে দেখল, আদমের কারণেই সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো। সুতরাং যে করেই হোক আদম এবং তার বংশধরদের ক্ষতি করতে হবে। সে অত্যন্ত কাকুতি মিনতি করে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সময় প্রার্থনা করল। সে বলল, হে আল্লাহ, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও। আল্লাহ বললেন, তোমাকে কিয়ামত পর্যন্ত সময় দেয়া হলো। আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত অবকাশ লাভের ঘোষণা শুনে সে বলল, আমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকার যে সুযোগ পেলাম তা পুরোপুরি কাজে লাগাবো। আমি তোমার সকল বান্দাকে পথভ্রষ্ট করব। তাদেরকে গুমরা করার কোনো সুযোগই আমি ছাড়ব না। আল্লাহ তাআলা শয়তানকে বললেন, যারা সত্যই আমার আদেশ নিষেধ মেনে চলবে তাদেরকে তুমি গুমরাহ করতে পারবে না। আল্লাহ তাআলা এরপর আদম আলাইহিসসালামকে বেহেশতের মধ্যে রেখে দিলেন।
কিছুদিন পর হজরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে আদম আলাইহিস সালাম এর স্ত্রী হিসেবে বেহেশতে রেখে দিলেন। আল্লাহ আদম ও হাওয়া আলাইহিস সালাম উভয়কে বললেন, তোমরা যেভাবে ইচ্ছা বেহেশতে বসবাস করো, তবে একটি গাছ দেখিয়ে বললেন, এই গাছটির কাছে যেও না। আমার এ আদেশ না মেনে এ গাছের কাছে গেলে তোমরা আমার হুকুম অমান্যকারী জালেম বলে গণ্য হবে। আদম ও হাওয়া আল্লাহর হুকুম মেনে নিলেন এবং মহাসুখে জান্নাতে বাস করতে থাকলেন। এদিকে শয়তান আল্লাহর দরবার থেকে বিতাড়িত হওয়ার পর থেকেই আদম ও হাওয়া আলাইহিস সালামের ক্ষতি সাধন করার সুযোগ খুঁজতে লাগলো। সে চেষ্টা চালাতে থাকলো তাদের আস্থা ও সান্নিধ্য লাভের। অবশেষে একদিন সে তাদের সুপরামর্শদাতা হিসেবে আস্থা লাভ করতে সক্ষম হলো। আদম ও হাওয়া আলাইহিস সালাম কিন্তু শয়তানের মনোভাব মোটেও বুঝতে পারলেন না। এ সুযোগে শয়তান তাদেরকে বলল, আমি তোমাদের কল্যাণ কামনা করি। তোমাদের যে গাছের নিকট যেতে নিষেধ করা হয়েছে সে গাছের ফল খেলে তোমরা কখনোই মৃত্যুবরণ করবে না এবং এ বেহেশতেই চিরদিন থাকতে পারবে। শয়তানের এ ধোঁকায় পড়ে তারা আল্লাহর নিষেধ ভুলে গেলেন এবং ওই গাছের ফল খেলেন। ফল খাওয়ার সাথে সাথে হজরত আদম ও হজরত হাওয়া আলাইহিস সালাম এর শরীর থেকে বেহেশতের পোশাক খসে পড়ল। তাদের লজ্জা স্থানসমূহ উন্মুক্ত হয়ে পড়ল। তারা গাছের পাতা ছিঁড়ে শরীর ঢাকতে শুরু করলেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বললেন, তোমরা আমার হুকুম অমান্য করেছ। আমি তোমাদেরকে যা বলেছিলাম তা তোমরা মেনে চলনি। এ কথা বোঝার সাথে সাথে আদম ও হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ভুলের জন্য মাফ চাইলেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন এবং তাদেরকে মাফ করে দিলেন। আল্লাহ তাআলা আদম ও হাওয়া আলাইহিস সালামকে ডেকে বললেন, তোমরা দুনিয়াতে চলে যাও। পৃথিবী তোমাদের অবস্থান স্থল। মনে রেখো, শয়তান তোমাদের চিরশত্রু। সে বেহেশতে যেভাবে তোমাদের ধোঁকা দিয়ে আমার আদেশ অমান্য করালো, দুনিয়াতেও তাই করার চেষ্টা করবে। পৃথিবীতে তোমরা কিভাবে জীবনযাপন করবে তা জানিয়ে তোমাদের কাছে আমার হুকুম পাঠানো হবে। আমার হুকুম মতো চললে শয়তান তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর হজরত আদম ও হজরত হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দেয়া হলো। দুনিয়ায় পাঠানোর সময় হজরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে একই জায়গায় না পাঠিয়ে দুজনকে দু জায়গায় পাঠানো হলো। দীর্ঘ দিন পর আরবের আরাফাত নামক স্থানে তারা উভয়ে পরস্পরের সাক্ষাৎ লাভ করেন। দীর্ঘদিন পর তারা একে অপরের সাক্ষাৎ পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন এবং একত্রে বসবাস করতে আরম্ভ করলেন। এভাবে শুরু হলো এ পৃথিবীতে মানুষের পদচারণা এবং সভ্যতার উষাকাল। সৃষ্টির পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যেসব বিষয়ে জ্ঞান দান করেন তা ছিল মূলত বস্তু সম্পর্কে জ্ঞান। এক কথায় যাকে আমরা বস্তু বিজ্ঞান বলতে পারি। এই জ্ঞানের ভিত্তিতেই হজরত আদম এবং হজরত হাওয়া আলাইহিস সালাম দুনিয়ায় জীবনযাপন শুরু করলেন। হজরত আদম আলাইহিস সালাম ছিলেন এই পৃথিবীতে প্রথম মানুষ ও প্রথম নবী। হজরত হাওয়া আলাইহিস সালাম এর গর্ভে হজরত আদম আলাইহিস সালামের 20 বারে 20 জোড়া অর্থাৎ মোট 40 জন ছেলে মেয়ে জন্ম লাভ করল। প্রত্যেকবারে একটি ছেলে ও একটি মেয়ে জন্ম গ্রহণ করত। তাদের গর্ভের সন্তান সন্ততি দ্বারা পরবর্তীকালে পৃথিবীর মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং বর্তমান অবস্থায় উপনীত হয়েছে। হজরত আদম আলাইহিস সালাম ছিলেন পৃথিবীতে প্রথম নবী। তার কাছে আল্লাহর ওহী আসত। ওহী হচ্ছেন আল্লাহর বাণী বা আল্লাহর হুকুম। ফেরেশতারা আল্লাহর হুকুম বহন করে এনে হজরত আদম আলাইহিস সালামের কাছে পৌঁছে দিয়ে যেতেন, অথবা কখনো আল্লাহ সরাসরি হজরত আদম আলাইহিস সালাম এর মনের মধ্যে তার ওহী পৌঁছে দিতেন। তিনি এই ওহীর নির্দেশ মতো নিজের জীবনযাপন করতেন।
স্ত্রী ও ছেলে মেয়েদেরকেও সেভাবে জীবনযাপন করতে আদেশ করতেন। তার ছেলে মেয়ে ও নাতি নাতনিরা যাতে আল্লাহকে ভুলে না যায় এবং সবাই আল্লাহর হুকুম মতো চলে, তিনি সেদিকে খেয়াল রাখতেন। তাদেরকে আল্লাহর হুকুম বুঝাতেন এবং তিনি সে অনুযায়ী জীবনযাপন করতে সাহায্য করতেন। কুরআন ও হাদিস থেকে জানা যায় হজরত আদম আলাইহিস সালাম 908 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। এ সময়ের মধ্যে তার অধস্তন সন্তান সন্ততিদের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন। আর সেই সাথে আপনাদেরকে বলছি, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।